ব্রাজিল আগামীকাল সকাল 6:30 মাঠে নামতে আছে প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়েকে দেবে আনে, প্যারাইয়ে পারাইয়ে হওয়াইয়ে লাইবে আনে। এটা ব্রাজিল বুঝতে হইবে। চমৎকার চমৎকার খেলছে গত ম্যাচে, বলবো না। চমৎকার খেলছে হাফান্নারের আগে। এখন এই প্যারাগুয়ের সাথে যদিও দেখা যায় ব্রাজিলের সাথে প্যারাগুয়ে জিতছে, এই রকমের রেকর্ড 2-5 ম্যাচে নাই। প্যারাগুয়ে বরাবরই ব্রাজিলের সাথে কাইতেই পারে, হইয়ে পারে। এক মাসে মনে হয় ড্র করছিল লাস্ট 5 ম্যাচে। এখন এই প্যারাগুয়ের সাথে যেহেতু খেলা, প্যারাগুয়ের সাথে ব্রাজিল জিতবে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্রাজিল তোমাদের নান্দনিক ফুটবল, তোমরা ফুটবলের সৌন্দর্যটা ফুটেই তোলো। এই ফুটবলের সৌন্দর্য দেখা যায় দেখে মানুষ প্রেমে পড়ে। এই সৌন্দর্য ব্রাজিলে নাই, হারাই গেছে। আর সাইডে আর্জেন্টিনা খুব চমৎকার খেলে দাদু। এখন তোমাদের কালগো এই ব্রাজিলের সৌন্দর্য আমরা দেখতে চাই, ব্রাজিলের এই সাম্বা ছন্দ দেখতে চাই। ব্রাজিল কালগো কমাইলে একালি গোল দেবে, সেইটা আমরা দেখতে চাই। ব্রাজিল কালগো তারা দেখা যায় সেলিব্রেশন, ওই যে নেইমার যেহেতু মাঠে নাই, জিতিয়া আবার গোল দিয়া নেইমারের মতো নাচ দেবে, এগুলো আমরা দেখতে চাই। আপনারা কি দেখতে চান একটু কমেন্ট করেন। ব্রাজিল কালকে কমসে কম দেখা যায় 4 গোল দেবে। আপনি গো মাতামারটা সেটা বললে চাইয়েন, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে প্যারাগুয়েকে দেবে আনে, হোয়াই দিবে আনে। ব্রাজিল আছে 10 পয়েন্ট লইয়া, ওই যে বিশ্বকাপ বাছাই করবেন কয় নাম্বার, 4 নাম্বার দেখা যায় পজিশনে। এবং 4 নাম্বার থাকলে হইবে না, তোমাদের কালকে জিততে দেখা যায় 3 নিয়ে উঠতে হইবে। হ্যাঁ, এবার দেখা যায় আর্জেন্টিনা ওদিকে 18 পয়েন্ট, তোমাদের চাইতে 8 পয়েন্ট বেশি না দাদু। যাই হোক, কথা বাদ দিয়ে এখন ব্রাজিল কাল কি করবে গইছে যাইয়া বিষয়। এই দরিবল জুনিয়রের কোন প্ল্যান পরিকল্পনা আমার মনে হয় নাই। মানে ব্রাজিল মাঠের মধ্যে নামে গাও ছাড়া খেলা দিতে, লেকাম ছাড়া খেলা যদি কাল দেও 12টা বাজাই গেলাম দরিবলের আমি। প্লেয়ারও কিছু কমলো, কারণ প্লেয়াররা ক্লাবে যাইয়া ফাড়াইছে গেলায়। তার মানে কি এই দরিবেল এখন খাড়ে কামে লাগাইতে পারে না, খাড়াইতে পারে না। আরে ভাই তুই জন্মের মতো কামে লাগা, খাড়াইয়ে দেখা যাও মাঠের মধ্যে গাম্বাই করে লেবি। হ্যাঁ, খেলাধুলা দেয় ওই গ্রামের খেলাধুলার না, মানে গাও দিয়ে গাম ছাড়বে না। আরে ভাই গাম ছাড়বে কি, দৌড়াইতে দেখা যায় 120 মিনিট খেলে দৌড়াইবে, খেলার পরও দৌড়াইবে 10 মিনিট। রোমবারে খেলা দেওয়ায় আস্তে মাঠের মধ্যে খাড়াই থাকে। ডিফেন্স খেলে, রোমবার খেলা খেলে, অ্যাটাকিং লাইনে ঠিক মতো দেখা যায় মিডফিল্ডাররা বল দিতে পারে না। রোমবার সোমবার খেলা দেখতে আছে। আরে তুই কাসেম কাকুরে ডাকতি, দেখতি কাসেম কাকু হাত গেলাই সিরিয়ালায়। হ্যাঁ, ইয়ে কাসেম কাকুরে ডাকবে না, হ্যাঁ ডাকবো ওই রোমবার সোমবার ফেলে। আর নামও জানি না, নতুন কেগো ডাকছে। যাই হোক, কালকে উইলিয়াম এস্তেবাও কিন্তু ওই যে পরশু 2 দিন আগে যে উইলিয়াম এস্তেবাও চমৎকার খেলছে। এই সামনের কাল উইলিয়াম এস্তেবাও তোমার দ্বারা রিকোয়েস্ট আজর করিয়া দেখাই দাও। এনরিকের তোকে ওই যে গত ম্যাচে মারিই না মাই নাই, এনরিকো সিরিয়ে লাগবে রে। এই কালগো সকাল 6:30 এনরিকো হারিয়ে লাগবেন, সিরিয়ে লাগবেন, দেখাই দিবে এনে। আবার রদ্রিগো যে নেইমারের দেখা যায় 10 নম্বর জার্সি পরিয়ে খেলে, ওই যে নেইমারের উত্তরসূরি উইলিয়াম এস্তেবাকে বলা হয়, বা মেসি ছোট মেসি বলা হয়। কিন্তু রদ্রিগোর উপরে জন্মের ভরসা আছে, এই প্লেয়ারটা চমৎকার। আর ভিনিসিয়াস এখনো জ্বললে উঠতে পারে নাই জাতীয় দলে। ভিনিসিয়াস যদি একটু জ্বললে উঠতে, দাদা বললে বোঝানো যাইবে না। চমৎকার। এবার রাফিনিয়াকে তারা দলে টানবে না, মানে অসাব্যর বাচ্চা দরিবাল তোকে যা লাগে দাদু। ব্রাজিল দলটাকে দেশ ডুবাইতেছে, শেষ করিয়ে দেছো। এই তোমার লাগে দেখা যায় ব্রাজিল দলটা আজকে এই অবস্থা, করুণ পরিণতি। যাই হোক, ওই যে কালকে কি হারে ব্রাজিল হেগো দেখার অপেক্ষায়। ব্রাজিল ভক্তবিন্দু কোথায়, সারাদান সবাই সারাদান, ভিডিওটা শেয়ার করেন। ব্রাজিল কমাইলেও কালকে 4 গোল দেবে। আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়েন। কালাবাই পেজটিকে ফলো না দিলে ফলো দিয়ে একটু পাশে থাকেন দাদুরা।